হ্যালো স্টুডেন্ট, আমি রাজেশ, তোমাদের ম্যাথ কোচ। আর তোমরা দেখছো রাজেশ দত্ত ম্যাথ মেড ইজি সিরিজ। আজকে আমরা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের 1.4 এক্সারসাইজ থেকে, যেখানে আমরা শুরু করব 3-এর অঙ্ক। 3-এর অঙ্কগুলোতে কি বলেছে? নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। তাহলে কি বলেছে, নিচে তোমাদের একটি করে সমস্যা দিয়ে দেওয়া হয়েছে, সেটিকে সমীকরণের আকারে প্রকাশ করতে হবে এবং সেই সমীকরণটিকে শ্রীধর আচার্য অথবা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে সমাধান করতে হবে। চলো শুরু করা যাক। 1-এর অঙ্কে বলেছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে সাথী প্রথমে একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, সেটা আমরা আঁকি। বলেছে যে বাহুটির ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহু এটি, তাহলে এটিকে ধরবো আমরা এক্স। এবার কি বলেছে, তার অতিভুজ কত? ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। মানে এইটি যদি ক্ষুদ্রতম বাহু হয় এক্স হয়, এটার দ্বিগুণ মানে কত? 2x, আর তার থেকে 6 বেশি মানে +6 সেন্টিমিটার। এবার দেখো তৃতীয় বাহুটি কি বলেছে। তৃতীয় বাহুটি অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত আমরা জানি, 2x + 6, এবং এর থেকে কত? 2 সেন্টিমিটার কম মানে 2 বিয়োগ। তাহলে কত হবে? 2x + 4 সেন্টিমিটার। ঠিক আছে, ধরি ক্ষুদ্রতম বাহুটি x সেন্টিমিটার। এবার দেখো এখানে বলেছে যে অতিভুজ, তাহলে অতিভুজ কত লিখব? 2x + 6 সেন্টিমিটার। আর তৃতীয় বাহুটি কত? 2x + 4 সেন্টিমিটার। পিথাগোরাসের সূত্র অনুসারে এখানে কত? ভূমি কত? 2x + 4 এর হোল স্কোয়ার প্লাস কত? লম্ব x স্কোয়ার সমান সমান অতিভুজ কত? 2x + 6 এর হোল স্কোয়ার। আমরা একটি সমীকরণ পেয়ে যাব এটাকে যদি এটা দেখো a + b হোল স্কোয়ারের সূত্র আমরা জানি কি হবে, 2x এর হোল স্কোয়ার প্লাস 2 × ab। a কত? 2x, আর b হলো 4 যোগ b স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস x স্কোয়ার পড়ে রয়েছে। ঠিক একইভাবে এ পাশে দেখো a + b হোল স্কোয়ারের ফর্মুলা আছে, তাহলে লিখতে হবে 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2 গুণিতক a কত? 2x, b কত? 6 প্লাস 6 স্কোয়ার b স্কোয়ার। এবার দেখো 2 এর বর্গ করলে পাবো আমরা কত? 4, আর x স্কোয়ার থাকে প্লাস 2 দুগুণে 4 আর 4 4 16, তাহলে 16x প্লাস 4 স্কোয়ার কত হয়? 16 প্লাস x স্কোয়ার সমান সমান এপাশে কত? একইভাবে 2 দুগুণে 4 x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 আর 4 6 24, 24x, আর এখানে যোগ 6 6 36, 6 স্কোয়ার সমান সমান। এবার দেখো আমরা এবার রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, তাহলে লিখবো x স্কোয়ার প্লাস 16x
প্লাস 16 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, যদি এই প্লাসটাকে মাইনাস হয়ে যাবে, যদি রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডে আনি তাহলে 4x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0 সমান সমান। এবার দেখো এই 4x স্কোয়ার ছবির মতো মেলাতে হবে। এক্স স্কোয়ার কোথায় আছে? এই 4x স্কোয়ার আর এই 4x স্কোয়ার কেটে যাবে, তাহলে কি পড়ে থাকে? শুধু এক্স স্কোয়ার। এবার দেখো এক্স মেলাও ছবির মতো, এখানে 16x আছে, এখানে 24x আছে, তাহলে কত হবে? মাইনাসটা বড়, তাহলে -8x। এবার দেখো এখানে কত আছে? +16, এখানে আছে -36, মাইনাসটা বড়, তাহলে কত হবে? -20 = 0, তাই তো? এবার এটাকে আমরা সলভ করব দুটো পদ্ধতিতে। প্রথম অঙ্কটা আমরা দুটো পদ্ধতিতে করে দেখব, একটা উৎপাদক বিশ্লেষণ আর দ্বিতীয়টা হবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। তাহলে প্রথমটা শ্রীধর আচার্যের এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 = 0। এবার দেখো 20টাকে ভাঙাতে হবে, 20টাকে আমরা কততে ভাঙাতে পারবো? 2 দিয়ে, 10, আবার 2 দিয়ে, কত? 5। এবার 8 কি করে হবে? 5 দুগুণে 10 বিয়োগ 2 8 = এক্স স্কোয়ার মাইনাস 10x = 0। এবার দেখো এক্স কমন নেব, এক্স মাইনাস 10 প্লাস 2 কমন নেব, এক্স মাইনাস 10 = 0। এখান থেকে কত কমন যায়? এক্স মাইনাস 10 কমন যায়, কি পড়ে থাকে? এক্স প্লাস 2 = 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? হয় এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স এর মান কত পেতে পারি? সমান -2। আর এখানে এক্স এর মান কত পেতে পারি? সমান 10, তাই তো? এবার ঠিক একইভাবে এইটাকে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে প্রয়োগ করব। -8x মাইনাস 20 = 0। একে কার সঙ্গে তুলনা করব? আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণের সাথে। সেটি কি? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তুলনা করলে আমরা কি পাবো? তুলনা করলে আমরা পাবো a = 1, b = -8 আর c = -20। আমরা শ্রীধর আচার্যের সূত্র কি জানি? x = -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার দেখো এখানে মানগুলো বসিয়ে দেবো। b এর মান কত? -8, মাইনাস বাইরে রয়েছে, -8 প্লাস মাইনাস √ আমরা কি পেয়েছি? b এর মান -8, তার মানে -8 এর হোল স্কোয়ার মাইনাস 4, এর মান কত? এর মান 1, আর c এর মান কত? -20 হোল ডিভাইড বাই 2a, 2 গুণিতক a এর মান কত? 1 সমান। এখানে আমরা কি পাবো? দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে কি পড়ে থাকবে? 8 প্লাস মাইনাস √। এবার √এর ভেতরে যদি মাইনাসের স্কোয়ার করি, মানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 8 8 64। এবার দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, আজকে গুণ করলে হবে 4 দুগুণে 8 আর 0 80। আর এখানে কি পড়ে আছে? 2 গুণিতক 1 2, 8 প্লাস মাইনাস √। এবার দেখ 80 দিয়ে এখানে যোগ করলে কত হবে? 80 আর 64 144।
বাই 2। এবারে 144-এর যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে কি পাবো? 12। 8 প্লাস মাইনাস 12 বাই 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? x সমান সমান 8 প্লাস 12 বাই 2 এবং x সমান সমান 8 মাইনাস 12 বাই 2। তাহলে এখানে কি মান পাবো? 8 থেকে 12 বিয়োগ করলে আমরা পাই -4, যেহেতু 12টা বড়, -12 বড়, বাই 2 সমান সমান 2 দিয়ে দেখো এখানে কাটা যাচ্ছে, 2 দুগুণে 4, তাহলে কি পড়ে থাকবে? -2। আর এখানে একইভাবে দেখো 8 আর 12 যোগ করলে 20 ভাগ 2, তাহলে কত হবে? 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20। এবার দেখো এখানেও যেমনি একইভাবে x এর মান পেয়েছি 10, x সমান সমান -2। তাহলে আমরা কি বলবো? যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাই x -2 হবে না। এখানে আমি অঙ্কটা দুটো ভাগে করেছি, একটা উৎপাদকে আর একটা সিদ্ধরাচার্যের সাহায্যে। তো এই পরীক্ষা হলে তোমরা যে কোনো একটি করবে, হয় সিদ্ধরাচার্য না হলে উৎপাদক, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সুবিধা মতো সেটাই করবে। প্রশ্নে সেটাই বলা হয়েছে, যেটা সুবিধা তোমার উৎপাদক অথবা সিদ্ধরাচার্যের সাহায্যে করতে। আমি প্রথম অঙ্কটা স্যাম্পেলের জন্য দুটো করে দেখালাম, পরের অঙ্ক থেকে একটা করেই দেখাবো। হ্যাঁ, চলো তাহলে আমরা বলবো ক্ষুদ্রতম, সুতরাং ক্ষুদ্রতম বাহু হলো x সমান সমান 10 সেন্টিমিটার। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হলো 2x প্লাস 6 সমান সমান কত? 2 গুণিতক 10 যোগ 6 সমান সমান 26 সেন্টিমিটার। তাহলে তৃতীয় বাহুটি হলো 2x যোগ 4 সমান সমান কি বলতে পারি? 2 গুণিতক 10 যোগ 4 সমান সমান 24 সেন্টিমিটার। তাহলে আমরা তিনটি বাহুর দৈর্ঘ্যই পেয়ে গেলাম। ঠিক আছে, তোমরা অবশ্যই এই অঙ্কে যে কোনো একটা নিয়ম প্রয়োগ করবে, হয় উৎপাদক আর না হলে সিদ্ধরাচার্য। চলো পরের অঙ্কে চলা যাক। 2 নম্বর অঙ্কে বলেছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের সংখ্যাটি নির্ণয় করি। আচ্ছা, সংখ্যাটি আমরা জানি না, তবে ধরি এককের ঘরের অঙ্ক x। আচ্ছা, এবার দশকের ঘরের অঙ্কটা কি বলেছে? এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে দশকের ঘরের অঙ্ক হবে 2x, যেহেতু এককের ঘরের দ্বিগুণ। আচ্ছা, এবার কি বলেছে? ওই সংখ্যাটি যদি এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করা হয়, তাহলে আমাদের সংখ্যাটি বের করতে হবে। তাহলে লিখব সংখ্যাটি হলো, দেখো সংখ্যাটি বের করতে কি বের করব আমরা? একটি পাবো একক আর একটি পাবো দশক। এককে x আর দশক হলো 2x। তাহলে এক্ষেত্রে সংখ্যাটি কি হবে? এককের ঘরে যদি 1 গুণ হয়, দশকের ঘরে সংখ্যাটি হবে 10 গুণ, তাই তো? তাহলে আমরা লিখব 10 গুণিতক 2x যোগ কত? x। তাহলে সংখ্যাটি পাবো। যেমন ধরো মনে করো একক আর দশক দেওয়া হলো, যদি তোমাকে দেওয়া হয় 2 1 21, তাহলে কি করবে? দেখো
তুমি 2 আর 1 কে যোগ করবে না, তুমি যোগ করবে 20 যোগ 1 21, মানে 20 যোগ 1 সমান সমান 21। এখানে কি হলো, দশকের ঘরে 10 দিয়ে গুণ আর এককের ঘরে 1 দিয়ে গুণ, দুটো যোগ করলে পাবো 21। ঠিক একইভাবে আমরা এটাও করেছি। তাহলে কি লিখবো, সমান সমান 20x প্লাস এক্স সমান সমান 21x, সংখ্যাটি হলো 21x। এবার আমাদের শর্ত কি দিয়েছে, শর্ত দিয়েছে যে ওই ধনাত্মক সংখ্যাটিকে ওয়ার এককের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হবে। তাহলে লিখব শর্তানুসারে কি বলবো, এই সংখ্যাটি কত 21x, এই সংখ্যাটিকে এককের ঘরে অঙ্ক দিয়ে মানে গুণ x করলে কত হবে 189। চলো এই সমীকরণটাকে এবার সলভ করা যাক। তাহলে হবে 21x² সমান সমান 189 সমান সমান x² সমান সমান কত হবে 189/21। এবার 21 দিয়ে কাটো, কত হবে 9, 9 এবার 9 1 9 আর 9 2 18, 9। এবার দেখো তাহলে x এর মান কত পাবো, প্লাস মাইনাস স্কোয়ার রুট 9, তাই তো। তাহলে x এর মান কত পেলাম আমরা, সমান সমান প্লাস মাইনাস 3। তাহলে আমাদের কি বলেছে, একটি ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা x এর মান কত পেতে পারি এখান থেকে, হয় x সমান সমান 3 অথবা x সমান সমান -3। সংখ্যাটি বলেছে আমাদের ধনাত্মক, তাহলে কি বলবো, যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাই x সমান -3 হবে না। তাহলে কি হবে, আমাদের সংখ্যাটি এককের ঘরের সংখ্যাটি, সুতরাং এককের ঘরের সংখ্যাটি হলো 3, x সমান 3 পেয়ে গেলাম। এবার চলে এসেছি আমরা 3-এর অঙ্কে। বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। তাহলে এখানে কার গতিবেগ বেশি, সালমার গতিবেগ, কার থেকে, অনিকের থেকে, অনিকের গতিবেগ কম। তাহলে আমরা কি করব, ধরি অনিকের গতিবেগ x মিটার প্রতি সেকেন্ড আর সালমার বেশি কত 1 মিটার প্রতি সেকেন্ড। তাহলে সালমার গতিবেগ কত হবে, x এর সাথে 1 যোগ করব, মিটার প্রতি সেকেন্ড। এবার বলেছে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তার মানে কি, সালমার 2 সেকেন্ড সময়টা কম লাগে। তাহলে এই 180 মিটার যেতে দুজনের কত সময় লাগে আগে আমাদের বের করতে হবে। তাহলে কি লিখব, x মিটার অনিক যায় কত 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার অনিক যাবে কত সেকেন্ডে, 1/x সেকেন্ডে। তাহলে এই 180 মিটার অনিক যাবে কত, 180 মিটার অনিক যায় কত, গুণ করব 180/x সেকেন্ডে। ঠিক একইভাবে x প্লাস 1 মিটার সালমা যায় 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার সালমা যায় কত, 1/x সেকেন্ডে, x প্লাস 1, 1/x প্লাস 1 সেকেন্ডে। তাহলে একইভাবে 180 মিটার সালমা যায়, তার মানে সেটা দিয়ে গুণ করে দিতে হবে 180/x প্লাস 1 সেকেন্ডে। এবার দেখো অনিকের সময় বেশি লেগেছে,
কত 2 সেকেন্ড, আর সালমার সময় কত লেগেছে 2 সেকেন্ড কম। কারণ এখানে বলেছে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড কম নেয়, অনিক তার মানে 2 সেকেন্ড বেশি নেয়। তাহলে এই অনিকের যে সময় লাগে সেখান থেকে যদি সালমার সময়টা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব কত 2 সেকেন্ড, তাই তো? অনুসারে 180 বাই এক্স বিয়োগ কত 180 বাই এক্স প্লাস 1 সমান সমান কত বেরোবে 2 সেকেন্ড। আমরা ইকুয়েশনটা পেয়ে গেছি, এটাকে সলভ করব। দেখো লসাগু করতে হবে এক্স আর এক্স প্লাস ওয়ানের লসাগু করলাম, এটা পেলাম। এবার যদি এক্স দিয়ে এটাকে কেটে দিই তাহলে কি পড়ে থাকে এক্স প্লাস ওয়ান, তাহলে 180কে গুণ করলে কত হবে 180 এক্স প্লাস 180। এবার এক্স প্লাস ওয়ানকে যদি কেটে দিয়ে এক্স থাকে তাহলে কি লিখবো মাইনাস এক্স দিয়ে গুণ করলে 180 এক্স সমান সমান 2। এবারে দেখো এখানে আছে মাইনাস, ছবির মধ্যে মেলাও, মাইনাস 180 এক্স আর প্লাস 180 এক্স, তাহলে এটা কেটে যাবে। তাহলে কি পড়ে থাকে 180 আর নিচে আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা গুণ করে দিই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান 2। এবার আমাদের কোনাকুনি গুণটা সেরে ফেলতে হবে, তাহলে কি হবে 2x স্কোয়ার প্লাস 2x সমান সমান 180, কোনাকুনি গুণ করলে এটা পাই আমরা। এবার দেখো 2x স্কোয়ার প্লাস 2x, এবার দেখো এখানে 180 আছে প্লাস, এটাই পাশে আনবো তাহলে কি হবে মাইনাস 180 সমান সমান 0। এখান থেকে আমরা 2 কমন নেব, কত হয় এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90, 2 কমন নিয়ে নিয়েছি 0। এবার 2 দিয়ে বোথ সাইডকে ভাগ করে দিলে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইজুকাল টু 0। তাহলে 2 দিয়ে দিলে আমরা পাবো 45। আবার দেখো 2 দিয়ে 3 দিয়ে দিলে পাবো 15, আবার 3 দিয়ে দিলে পাবো 5। তাহলে দেখো এখানে কি পেলাম 3 তিরিক্ষে 9 আর 5 দুগুণে 10। তাহলে আমরা কি লিখব এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইজুকাল টু 0। এবার আমরা এখান থেকে কি কমন নেব এক্স কমন নেব, এক্স প্লাস 10 মাইনাস 9 কমন নেব, তাহলে কি পড়ে থাকে এক্স মাইনাস মাইনাসে প্লাস 10 ইজুকাল টু 0। এবার এখান থেকে কি কমন নেওয়া যায় এক্স প্লাস 10 আর এক্স মাইনাস 9 ইজুকাল টু 0। তাহলে আমরা লিখতে পারি হয় এক্স প্লাস 10 ইজুকাল টু 0 অথবা এক্স মাইনাস 9 ইজুকাল টু 0। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এক্স সমান সমান 9 আর এখান থেকে কি লিখতে পারি এক্স সমান সমান মাইনাস 10। তাহলে দেখো একটা পেয়েছি -10, একটা পেয়েছি 9। আমরা কি জানি গতিবেগ কখনোই ঋণাত্মক হয় না, তাহলে লিখব যেহেতু গতিবেগ ঋণাত্মক হয় না তাই x সমান -10 হবে না। সুতরাং অনিকের গতিবেগ 9 মিটার প্রতি সেকেন্ড। এবার 4 অঙ্কে বলেছে আমাদের পাড়ায় একটি বড়গাঁও ক্ষেত্রকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা
78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এই বর্গক্ষেত্রকার পার্কের বাহুর দৈর্ঘ্য বলে দেয়নি, তাহলে আমাদের এটা ধরে নিতে হবে যে x মিটার। ঠিক একইভাবে এই আয়তক্ষেত্রকার পার্কের বলেছে বাহুর দৈর্ঘ্য 5 মিটার বেশি, তাহলে x প্লাস 5 মিটার। আর প্রস্থ বলেছে ওই বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম, তাহলে এটা হবে x মাইনাস 3 মিটার। তাহলে আমরা কি লিখব? ধরি বর্গ ক্ষেত্রকার পার্কের দৈর্ঘ্য x মিটার, সুতরাং এর ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার, বাহু গুণ বাহু x স্কোয়ার। ঠিক একইভাবে আয়তক্ষেত্রকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত? x প্লাস 5 মিটার। ঠিক একইভাবে আয়তক্ষেত্রকার পার্কের বাহুর প্রস্থ কত? x মাইনাস 3 মিটার। সুতরাং ওই আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান x প্লাস 5 গুণিতক x মাইনাস 3 বর্গমিটার। এবারে x দিয়ে দুটোকে গুণ করব, কত হয়? x স্কোয়ার মাইনাস 3x, আর 5 দিয়ে দুটো গুণ করলে 5 প্লাস 5, আর এদিকে প্লাসে মাইনাসে মাইনাস 15 সমান সমান এটা কি হবে? x স্কোয়ার আর মাইনাস 3 আর প্লাস 5 বড়, তাহলে হবে প্লাস 2x, আর এটা হবে মাইনাস 15 বর্গমিটার। কি বলেছে? এই যে এখান থেকে বলো আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষায় 78 বর্গমিটার কম। মানে এর যদি দ্বিগুণ করি বর্গক্ষেত্রকার পার্কের, তার থেকে 78 বিয়োগ করলে আমরাই আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলটা পাবো, এরিয়াটা পেয়ে যাব। তাহলে ওই পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখতে পারবো। শর্তানুসারে 2x স্কোয়ার মাইনাস 78 সমান সমান এইটা কত? আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ থেকে 78 যদি বাদ দিই সমান সমান কত হবে? আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল সেটা কত? x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। এই সমীকরণটা আমাদের সলভ করতে হবে। তাহলে কি পাবো? 2x স্কোয়ার মাইনাস 78। এবার এগুলোকে রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার করে দিই। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 15 সমান সমান 0। এবার দেখো ছবির মতো মেলাতে হবে। 2x স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কী হবে? কোনটা বড়? 2x স্কোয়ার, তাহলে পড়ে থাকে এক্স স্কোয়ার। এবার দেখো এখানে কি আছে? মাইনাস 2x, আর এই 78 থেকে যদি 15 বাদ দিই কত হবে? মাইনাস 78টা বড় হবে, মাইনাস কত হবে? 8 থেকে 5 গেলে 3, আর এখানে 6 সমান সমান 0। এবার এটার আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে দেখো 63, 63কে কত দিয়ে ভাঙা যায়?
3 দিয়ে 21, আবার কত দিয়ে ভাঙা যায়? 3 দিয়ে, 3 7 21। এবার দেখো এই 3 তিরিক্ষে 9 বিয়োগ 7, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x, এবার এর থেকে কম কত প্লাস 7x, মানে 2x হয়ে গেল, মাইনাস 63 ইজুকাল টু 0। এখান থেকে কত কমন যায়? এক্স, এক্স মাইনাস 9, এখানে আবার কি কমন নেবো? প্লাস 7, তাহলে কি পড়ে থাকে? এক্স মাইনাস 9 সমান সমান 0, সমান সমান কত হবে? এক্স মাইনাস 9 আর পড়ে থাকে এক্স প্লাস 7 ইজুকাল টু 0। তাহলে আমরা কি বলবো? হয় এক্স মাইনাস 9 ইজুকাল টু 0 অথবা এক্স প্লাস 7 ইজুকাল টু 0। এবার এখান থেকে কি পাবো? এক্স সমান সমান 9, আর এখান থেকে কি পাবো? এক্স সমান সমান মাইনাস 7। তাহলে দেখো আমরা এক্সের দুটো মান পেলাম, একটা প্লাস 9 আর একটা মাইনাস 7, কিন্তু বাহুর দৈর্ঘ্য মাইনাস 7 হয় না। তাহলে কি লিখবো? যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাই x সমান মাইনাস 7 হবে না। বর্গ ক্ষেত্রকার পার্কের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। এবার দেখো 5 অঙ্কে বলেছে আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালেও আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। তবে সারির সংখ্যা হিসাব করে লিখি। তাহলে এখানে একটি আয়তাকার জমি বলেছে এবং যেখানে বলে দিয়েছে যে প্রতি সারিতে 24টি করে বেশি গাছ লাগালে 10টি অতিরিক্ত চারা থাকবে। তাহলে যে এই আয়তক্ষেত্রাকার জমি যেটা আছে ওর মধ্যে মনে করি তিনি এরকম সারিবদ্ধ করে গাছ লাগিয়েছেন। তাহলে এই সারিতে গাছের সংখ্যা আছে মনে করি এক্সটি, আর এই সারির সংখ্যা কটি বলে দিয়েছে যে এক্স প্লাস 24। ধরি প্রতি সারিতে চারা আছে এক্সটি, মোট সারির সংখ্যা এক্স প্লাস 24টি। তাহলে এই আয়তক্ষেত্রাকার জমিতে প্রতি সারিতে গাছ আছে এক্সটি ধরে নিয়েছি। এবার কি যে মোট সারির সংখ্যা কত? এক্স যোগ 24টি, তাই তো? এবার এই দুটিকে গুণ করলে এখানে কতগুলি গাছ আছে পেয়ে যাব, এবং তার সাথে 10 যদি আমরা যোগ করি, যেটা বেশি পড়ে রয়েছে, তাহলে যোগ করলে আমরা মোট চারার সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা সেটা শর্তানুসারে লিখি। শর্তানুসারে এক্স গুণিতক এক্স যোগ 24 প্লাস 10 ইজুকাল টু কত হবে? 350 সমান সমান এক্স দিয়ে এটাকে গুণ করব, এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 24x, আর এখানে কি পড়ে আছে? প্লাস 10 ইজুকাল টু কত? 350। এবারে 350টাকে আমরা পরের লাইনে লেফট হ্যান্ড সাইডে আনবো। তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 মাইনাস 350 ইজুকাল টু 0। এবার এখানে কি পড়ে থাকবে? তাহলে এক্স স্কোয়ার প্লাস
24x, আর এখানে 10 থেকে 350 থেকে 10 বিয়োগ করলে -340 ইকুয়াল টু 0। এবার দেখো এই যে আছে 340, এটা উৎপাদক করব, 2 দিয়ে দিয়ে হয় 170, আবার 2 দিয়ে দিয়ে দাও, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, আবার 5 দিয়ে দাও, 5 অক্ষে 5, আর 5 7 35। এবার দেখো এখানে 24 কি করে আসে, 17 দুগুণে 34, আর 5 দুগুণে 10, তাহলে হবে 24, সমান সমান লিখবো এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে 34 34x মাইনাস 5 দুগুণে 10 10x, দেখো 24 এসে গেল, -340 ইকুয়াল টু 0। এবার এখান থেকে কি কমন নেওয়া যায়, x, তাহলে পড়ে থাকে x প্লাস 34, এবার -10 কমন নেব, তাহলে পড়ে থাকে x প্লাস 34, মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল টু 0, সমান সমান কত হয়, x প্লাস 34 কমন নিয়ে নেবো এখান থেকে, x প্লাস 34, এবার কি পড়ে থাকবে x মাইনাস 10 ইকুয়াল টু 0, তাহলে কি লিখবো, হয় x প্লাস 34 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 10 ইকুয়াল টু 0, তাহলে কি লিখবো, x সমান সমান 10, আর এখানে x সমান সমান -34। এখানে যেহেতু x -34 পেয়েছি আর x এর ভ্যালু পেয়েছি 10, কিন্তু প্রতি সারিতে যে গাছের সংখ্যাটা হয় সেটা ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা কি লিখব, যেহেতু চারা গাছের সারি সংখ্যা ঋণাত্মক হবে না, তাই x ইকুয়াল টু -34 হবে না। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, মোট কতগুলি সারি আছে, তাহলে আমরা কি পেলাম, যে এখানে এক্সটা কি আছে আমাদের, x ইকুয়াল টু 10, এই 10টা কি আমরা পেয়েছিলাম যে কতগুলি, একটি সারিতে কতগুলি চারা গাছের সংখ্যা, আর সেই সারি কি করে বের করেছিলাম আমরা, x যোগ 24 করেছিলাম, তাই তো, তাহলে সুতরাং মোট চারা গাছের সারি কত, x যোগ 24 সমান কত লিখবো, 10 যোগ 24 সমান সমান 34টি, 34টি সারি আছে। ঠিক আছে, আজকের অঙ্কটা এখানেই শেষ। আশা করছি তোমরা সবকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাও, আর ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখান থেকেও আমাকে জানাতে পারো। আচ্ছা, আর নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বেস্ট অফ লাক। থ্যাংক